যারা যারা ভাবছো ঈশা আদিযোগী যাবে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। যারা যারা ভাবছো কন্যাকুমারী থেকে ডাইরেক্ট ঈশাতে যাবে তো তারা এই ভিডিওটা দেখতে থাকো। ঈশা আদিযোগীতে যাওয়ার জন্য প্রথমে নাগারকোয়েল থেকে একটা ট্রেন ধরবে সোজা কোয়েম্বাটুর। তো আমাদের ট্রেনটা ছিল রাত 2টোর সময়, তাই আমরা রাতে চলে এলাম ট্রেনের মধ্যে। আর এখান থেকে যাওয়া কিন্তু খুবই সহজ। প্রথমে কোয়েম্বাটুর যাব, তারপরে কিন্তু ওখান থেকে আমরা ঈশাতে যাব। তো চলো ট্রেনের মধ্যে চলে এসেছি। এখন আমাদের সিট কোনটা চলো তোমাদেরকে দেখায়। এই যে আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এখন আমরা যে যা জিনিসপত্র যে যার জায়গায় রেখে দিচ্ছি। আর আমার তো ভীষণ খুশি লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল ঈশা আদিযোগীতে যাওয়ার জন্য। আর এই মন্দিরটা সত্যি খুব অসাধারণ। তো আমরা গেছিলাম, তো সত্যি খুব ভালো লেগেছে দেখে। তো সারা রাত্রি আমাদের কেটে গেল। এখন আমাদের সকাল হয়ে গেছে। আর এই বৃষ্টি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে বলছে একবার উপরে উঠবে একবার নিচে নামবে, কারণ আমার সিটটা পড়েছিল মাঝখানে, তাই ও উপর নিচ এইভাবেই করছে। তো যাই হোক, সারাদিন আমরা এইভাবে ট্রেনের মধ্যে কাটাবো। তারপরে আমরা নামবো একটা ওই 12টা-11টার দিকে। তো এই যে গঙ্গা নদীটা দেখছো, ভীষণ সুন্দর লাগছিল। আর ওই সাইডে রয়েছে ব্রিজ, আর এদিকে রয়েছে পুরোটা গ্রামে সবুজে ঘেরা গ্রামটা অপূর্ব সুন্দর। রাস্তাগুলো যেন মনে হচ্ছে সবুজে ঘেরা পাহাড়, তার সাইডে রয়েছে পাহাড়ের পরিবেশ, ভীষণ সুন্দর জায়গা। তো এখন আমরা নামবো, আর কিছুক্ষণ বাকি। তো পাহাড়টা দেখো অপূর্ব সুন্দর লাগছে। আমার কিন্তু পাহাড় বেশ ভালো লাগে, সমুদ্রের চেয়ে পাহাড় কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, পাহাড়ের পরিবেশটা দেখো, এখন রোদ উঠে গেছে, ঝলমলে রোদ, আর পাহাড় মেঘে ঢাকা, অপূর্ব সুন্দর। এখন তো নামবো, নামার টাইম হয়ে গেছে, তাই বৃষ্টির চুলটাকে একটু আঁচড়ে দিচ্ছি, কারণ পুরো এলোমেলো হয়ে গেছে। 2 দিন ট্রেনের মধ্যে বসা মানে পুরো এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এখন ওকে রেডি করে নিলাম, নেমে পড়েছি এখন ট্রেন থেকে। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর তো কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে। সবাই মিলে আছি, তাকাও তাকাও। এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, যেখানে আমাদের অটো ধরতে হবে। অটো ধরে সোজা যাব কিন্তু আমরা গান্ধীনগর স্টেশন বাস স্ট্যান্ডে। তো চলো, এখন এতটা জার্নি হয়ে গেছিলো, আর ট্রেনের মধ্যে সত্যি বলতে এতটা গরম লাগছিল। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আবার কখন যে জল পাবো হাতের কাছে ঠিক নেই, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন বাইরে বেরোনো যাক। আর সত্যি কথা বলতে লিফটে উঠতে কিন্তু আমার ভীষণ ভয় করে, ভালোও লাগে, আনন্দও হয়, আর উঠতেও ভীষণ ভয় লাগে। তো তাই চলো এখন আমরা লিফট থেকে নেমে পড়লাম। এখন যাব বাইরে, গেটের বাইরে, স্টেশনের বাইরে চলে এলাম। স্টেশনের বাইরে এটা হচ্ছে কোয়েম্বাটুর জংশন। এখান থেকেই আমরা অটো ধরে যাব গান্ধীনগর বাস স্ট্যান্ডে। আর এখান থেকে অটো নেবে ওই 150 টাকা মতো। আমাদের যেহেতু 4 জন বড়জন ছিলাম, তাই জন্য 150 টাকা মতো অটোতে নিচ্ছে। তারপরে ওখান থেকে বাস ধরবো। আর ডাইরেক্টও গেলে হয়, কিন্তু আমরা বাসে করেই যাব, তাই জন্য আমরা ভাবলাম আগে অটোতে বসি, তারপরে বাস ধরে সোজা যাব। তো এখন অটোর মধ্যে চলে এলাম। তো এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা 4 জন ফ্যামিলি। তো আমাদের 4 জনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন এটা হচ্ছে কোয়েম্বাটুর শহর। তো এই জায়গাটাতে তোমরা নতুন এসেছি, তো তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বাস স্ট্যান্ডে তাহলে তোমরা বুঝতে পারলে, প্রথমে কন্যাকুমারী থেকে
মানে নাগারকোইলে আসবে, নাগারকোইলে ট্রেন ধরে সোজা কোয়েম্বাটুর থেকে মানে কোয়েম্বাটুরের জংশন থেকে অটো ধরে গান্ধীনগর বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে সোজা ঈশা। তো তাহলে বোঝাতে পারলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর হ্যাঁ, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে বলে যেও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।